আসসালামু আলাইকুম, মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম রইল। কেমন আছেন সবাই? লেখাপড়ার পাশাপাশি সবজি চাষ এবং সবজি ব্যবসা করে সফল একজন উদ্যোক্তা রাঙামাটি জেলার কাউখালীর সোনাইছড়ির সৈকত চাকমা। আজকে তার সাথে তার সবজি বাগানটি ঘুরে দেখব এবং এই সফলতাকে তিনি কিভাবে নিজের আয়ত্তে নিয়েছেন এবং কিভাবে সে সবজি চাষ করছেন তাই আজকে তার মুখ থেকে শুনবো। সৈকত চাকমা চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি আলু, দেশি আলু, টমেটো, ফরাস সিম, মরিচ এবং বেগুন। আখ চাষ যেহেতু দীর্ঘমেয়াদী তাই তার মাঝে মাঝে দিয়ে দিয়েছে ফুলকপি এবং বাঁধাকপি। কোথাও কোথাও মিষ্টি আলু, কোথাও ফরাস সিম। আখ ক্ষেতের ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছেন বিভিন্ন সবজি। একই ক্ষেতে একই সবজি দেননি, বিভিন্ন সবজি দিয়েছেন। যখন ছোটোবেলায় ছিলাম তখন আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। লেখাপড়া করার পরেও কোনো চাকরি নাই। সেজন্য আমি যখন বড় হয়ে বুঝতেছি এখন আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করতেছে, সেজন্য আমিও বাবা মার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি সবজি ব্যবসায়টাই করতেছি আর কি এখানে। তারপর লেখাপড়ার পাশাপাশি এখানে সবজি ব্যবসায় করতেছি, এখানে আবার চাষও করতেছি। এইরকম তাহলে যারা বেকার করতেছেন দেশের মধ্যে তাহলে আপনারাও এই কাজগুলো করতে পারেন, বসে থেকে কোনো লাভ নাই। সকালের মধ্যে এগুলা এখানে সবগুলাই কাজগুলা করছি। কাজ করার পরে এখন হচ্ছে যে বিকাল। আর যদি এখানে যদি আমার ক্ষেতের মধ্যে যদি একা যদি কোনো কাজ করতে না পারে তাহলে লোক নিয়ে আসি বাইরে থেকে কাজ করার জন্য, এদেরকে দিন মজুরি দিয়ে আর কি। মিষ্টি আলু? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আলু। মিষ্টি আলু আর কি? মিষ্টি আলু আছে, এমনি গোল আলু আছে, যেটা যে ছোট পাহাড়ি। হ্যাঁ হ্যাঁ, ছোট পাহাড়ের লাল এগুলো আর কি। আর এটা হচ্ছে আখ দেওয়া আছে। চাকমা ভাষায় বলে যে কুইচেল বলে এগুলো। হ্যাঁ হ্যাঁ, কুইচেলের যেগুলো আখের উপরের যে অংশটা আছে এগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা। আর এখানে হচ্ছে যে আখ দুই তিন রকমের আছে। এখানে হচ্ছে যে এক রকমের করছি, আর অন্য রকমেরগুলো হচ্ছে যে রাঙ্গামাটির ওই উপরের দিকে করে, যে এগুলা যে পাহাড়ি অঞ্চল আছে রাঙ্গামাটির ওই দিকে ওখানেই করে। পরন্ত এই বিকেলে সৈকত চাকমার পুরো সবজি বাগানটি ঘুরে দেখলাম, ভালোই লাগলো। একদিকে সবজি ক্ষেত, অন্যদিকে পাহাড়ে বিষ্ট পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ির পাহাড়ি জনপদের এই গ্রামটি আসলেই খুব ভালো লাগলো। সারাদিন সবজি ক্ষেতে কাজ করার পরে যে যার মতো করে কাজ শেষে বাড়ি চলে গেছে। তা আমরা পুরো বাগানটি ঘুরে দেখলাম, ভালোই লাগলো। যেই সময়ে পড়াশোনার পাশাপাশি মাঠের খেলা এবং মোবাইলে গেম খেলা ছাড়া এই বয়সী যুব সমাজরা কিছুই দেখে না, সেই সময়ে সৈকত চাকমা এই সব কিছুকে উপেক্ষা করে নিজে চাষ করছেন সবজি। আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন সবজি ব্যবসা। স্বাবলম্বী হচ্ছেন নিজে এবং পরিবারকে সচ্ছলভাবে চালাচ্ছেন। এমনই এরকম না বলা অনেক হাজারো সফলতার গল্প রয়েছে, যেগুলো আমি ধীরে ধীরে তুলে ধরব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।